জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব এই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিতে সবচেয়ে বড় পুণ্য কী, সব থেকে বড় পাপ কী, সবচেয়ে বড় সেবা কী, আর সব থেকে বড় তীর্থ কাকে বানা হয়েছে। বন্ধুরা, ভগবানকে আমরা তখনই স্মরণ করি যখন আমরা ভগবানের কাছ থেকে কিছু চাই। যতক্ষণ পর্যন্ত আমরা কোনো কষ্টের মধ্যে না পড়ি, আমরা ভগবানকে স্মরণ করি না। যখন আমাদের কোনো অসুখ হয়, কোনো দুর্ঘটনা হয়, তখন আমরা সাহায্যের জন্য ভগবানকে ডাকি। যখন আমাদের আর্থিক স্থিতি খারাপ হয়, জব থাকে না, জব চলে যায়, তখন আমরা ভগবানের আগে প্রার্থনার লাইন লাগিয়ে দিই। বেশিরভাগ সময় আমরা এই পরিস্থিতিতে ভগবানকে স্মরণ করি। ভগবানের সাথে আমরা আবার সৌদাও করি। আমরা বলি, হে ভগবান, আমার মনোকামনা পূর্ণ করে দাও, আমি তোমাকে এই জিনিসটি দেব, আমার এই কাজ করে দাও, এটা সেটা। কি বাস্তবেই ভগবান আমাদের থেকে কিছু চায়? ভগবান আমাদের কাছ থেকে এই ভৌতিক দুনিয়ার কিছুই চান না। ভগবান শুধু আমাদের কাছ থেকে প্রেম চায়। আমাদের ভিতরে ভগবানকে পাওয়ার কৌশিশ উৎপন্ন হয়, আর এর জন্য সবচেয়ে প্রথমে ভগবানকে পাওয়ার জন্য আমাদের ভিতরে ইচ্ছা আর ভক্তি উৎপন্ন করা। যদি আমরা এটি জীবনে গ্রহণ করে নেই, তবে আমরা ভগবানের খুশিকে গ্রহণ করতে পারব। ভগবানকে প্রসন্ন করার এটাই একমাত্র উপায়। ভগবান আমাদের মাতা পিতা, আমাদের প্রীতম আর সত্যিকারের মিত্র। প্রেমই একমাত্র এমন ভাষা যা খুব শীঘ্র অন্যের হৃদয়ে পৌঁছে। আমরা কিভাবে ভগবানকে আমাদের শ্রদ্ধা দর্শাতে পারি? ধ্যান অভ্যাস আমাদের আত্মাকে প্রেমের সাথে মিলার প্রযত্ন করে। ধ্যান অভ্যাসে বসা এক সংকেত যে আমরা ভগবানকে ভক্তি করি, আর ভগবানের ধ্যান অভ্যাসে শুধু 5 মিনিট বসা পর্যাপ্ত না। যখন আমরা ভগবানকে পাওয়ার জন্য রোজ ধ্যান অভ্যাসে বসি, তখন ভগবান দেখে যে আমরা ভগবানের দর্শন করতে চাই, ভগবানকে আমাদের মনের কথা বলতে চাই, তখন আমাদের ভগবানের দয়া আর সাহায্য অবশ্যই প্রাপ্ত হয়, যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। ভগবানের প্রতি প্রেম দর্শানোর আরেক রাস্তা হলো নিঃস্বার্থ সেবা। সম্পূর্ণ সৃষ্টি ভগবানের সন্তান। যখন আমরা বিনা স্বার্থতে অন্যের সেবা করি, তখন আমরা ভগবানেরই সেবা করে থাকি। মাতা পিতা খুশি হয় যখন আমরা তাদের বাচ্চাদের হেল্প করি, আর ভগবান খুশি হয় যখন আমরা ভগবানের বাচ্চাদের সাহায্য করি। ভগবান আমাদের কাছ থেকে এটাই চায়। বন্ধুরা, আমরা যদি সবচেয়ে বড় তীর্থর কথা বলি, তা হলো গোমাতার চরণে আর মাতা পিতার চরণ। ভারতবর্ষে তো গোমাতাকে মা বলা হয় আর তার পূজা করা হয়। ঘরের প্রথম রুটি গোমাতাকে খাওয়ানো হয়। হিন্দু পুরাণে ধর্মকে গৌরব দর্শানো হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তো নিজেই গোমাতার সেবা করেছেন। এর জন্য ভগবানের নিবাসও গোলোকেই বলা হয়। সব মনোকামনা পূর্ণ করার জন্য কামধেনুই হয়। গোমাতাকে এত পূজনীয় মানার পিছনে অনেক কারণ আছে। গোমাতাকে মা বলা হয়েছে, অন্য কোনো নাম কেন দেওয়া হয়নি? অনেক সময় নবজাত শিশুদের বিভিন্ন কারণে মায়ের দুধ উপলব্ধ হয় না, তখন গরুর দুধই খাওয়ানো হয়। গরুর দুধে 16 রকমের মিনারেল থাকে। আয়ুর্বেদেও মায়ের দুধের পর গরুর দুধ সর্বোত্তম মানা হয়েছে। এর জন্য গোমাতাকে মায়ের দরজা দেওয়া হয়েছে। শাস্ত্র অনুসারে ব্রহ্মাজি যখন সৃষ্টির রচনা করেন, তখন গোমাতাকেই প্রথমে পাঠিয়েছিলেন। হিন্দু ধর্ম অনুসারে গোমাতাকে পূজা করলে মনোবাঞ্ছিত ফলের প্রাপ্তি হয়। যে ঘরে গোমাতা থাকে সেই ঘরে সবসময় সুখ শান্তি থাকে। গোমাতার সিংহে 3 লোকের দেবতা বিরাজমান থাকে। গোবরে লক্ষ্মী, মূত্রতে ভবানী, চরণের অগ্রভাগে আকাশচারী দেবতা, আওয়াজে প্রজাপতি আর থনে সমুদ্র প্রতিষ্ঠিত। বলা হয়ে থাকে, যে মনুষ্য সকালবেলা স্নানের পর গো স্পর্শ করে, সে সব পাপ থেকে মুক্ত হয়ে যায়। এর জন্য যখনই আমাদের দুয়ারে গরু আসে, তাকে কিছু না কিছু খাবার দিলে পুণ্য প্রাপ্তি হয়। মাতা পিতার সেবাতে সন্তানের জীবন যশস্বী হয়। বলা হয়ে থাকে, যদি ব্যক্তি গঙ্গা স্নান না করতে পারে, তীর্থ যেতে না পারে, আর মন্দির দর্শনও না করতে পারে, সে যদি মাতা পিতার ভক্তিভাবে সেবা করে, তবে এর থেকে বড় তীর্থ আর কিছুই নেই। যদি কেউ 4 ধাম দর্শন করে আর মাতা পিতার সেবা না করে, তবে তার 4 ধাম যাত্রা
ব্যর্থ হয়ে যায়। কারণ মাতা পিতার মধ্যে ভগবান বাস করে। যে মাতা পিতার সেবা করে সে ভগবানের সেবা করে। জীবনে মাতা পিতার চোখে দুবার অশ্রু আসে, একবার কন্যা বিদায়ের সময় আর একবার পুত্র যখন মুখ ফিরিয়ে নেয়। মা বাবার জন্য পুত্র প্রাণের থেকেও বেশি প্রিয়। মা যতই কষ্টে থাকুক না কেন নিজে না খেয়ে সন্তানের পালন পোষণ করে। এক মায়ের যতই সন্তান থাকুক তার পালন পোষণ করতে তার কখনো কোনো কষ্ট হয় না। কিন্তু আসল কথা তো এখানে, যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় তখন 10 পুত্র মিলেও মা বাবাকে খুশি রাখতে পারে না। নিজের মা বাবার ভাগ হয়ে যায়। মা এক পুত্রের কাছে থাকে, পিতা আরেকজনের কাছে। বলা হয়ে থাকে ঘরকে ঘর বলা হয় না, স্ত্রীর নামই ঘর। স্ত্রী যদি চায় সে ঘরকে বৈকুণ্ঠ বানিয়ে দিতে পারে। মা বাবার সেবা না করে যত পুণ্য করা হয় কোনো ফলের প্রাপ্তি হয় না। গণেশ ভগবান মাতা পিতার সেবা করেই সর্বপূজ্য হয়েছে। আজকের সময়ে ছেলেরা মা বাবার কাছ থেকে আলাদা থাকতে পছন্দ করে। আজকের মাতা পিতা সব থেকে দুঃখী। সন্তান যতক্ষণ পর্যন্ত তার মা বাবার উপকার বুঝবে না ততক্ষণ সে সুখী থাকতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই সংসারের সবচেয়ে বড় পাপ মহিলাদের সম্মানের সাথে খেলা। যে ব্যক্তি কোনো মহিলার ইজ্জতের সঙ্গে খেলে সে সব থেকে বড় পাপ করে। নারী শক্তি এমন এক শক্তি যার আন্দাজা লাগানো বড়ই মুশকিল। নারীকে সংসারে পূজনীয় মানা হয়েছে। নারীর অপমান পুরা ব্রহ্মাণ্ডের অপমান। নারী আলাদা আলাদা রূপে মমতার সাগর। সে কখনো মা, কখনো পত্নী, কখনো বোন, সমস্ত রূপে সে মমতা বাটে। সমস্ত গ্রন্থে বলা হয়েছে নারীর সম্মান করা উচিত। মনুস্মৃতিতে বলা হয়েছে যেখানে নারী শক্তির আদর সৎকার হয় না সেখানে দিব্যগুণযুক্ত মনুষ্য বা দেবতা নিবাস করে না। যে সমাজে নারীর তিরস্কার, বলাৎকার, জ্বালানো, দহেজের জন্য প্রতারণা করে কষ্ট দেওয়া হয় সেই জায়গায় মূর্খ, অজ্ঞানী, রাক্ষস আর রাক্ষস প্রভৃতির লোকেদের নিবাস থাকে। যে জাতকে এই কুকর্ম করে তার জন্ম জন্মান্তর পাপের সাজা ভুগতে হয়। দুনিয়ার কোনো ধর্মগ্রন্থে জীব হত্যা করার অধিকার কাউকে দেওয়া হয়নি। জীবকে জন্ম দেওয়া আর মৃত্যু দেওয়া ঈশ্বরীয় কার্য বলা হয়েছে। অজন্ম শিশুর গর্ভতেই সমাপ্ত করা জঘন্য অপরাধ ও ধর্মানুসার মহাপাপ। ধর্মগ্রন্থ অনুসারে মহাভারতকালে যোগী রাজকৃষ্ণ অমৃত প্রাপ্ত করা গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামাকে ভ্রূণ হত্যার প্রয়াসে দণ্ড দিয়ে তার অমূল্য মণি কেড়ে নেয়, যার ফলে সে শক্তিহীন হয়ে পড়ে। উল্লেখনীয় আছে যে অভিমন্যুর পত্নী উত্তরার গর্ভে থাকা শিশুকে মারার প্রয়াস অশ্বত্থামা করেছিল। তখন তার রক্ষার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভে প্রবেশ করে পূর্ণ রক্ষা করে। এই কারণে ধর্মগ্রন্থ জীব আর ভ্রূণ হত্যার বিরোধী। ধর্মগ্রন্থ অনুসারে নারীকে শক্তির প্রতীক মানা হয়েছে। নারী নিজের গর্ভ থেকে মহাপুরুষের সাথে সাথে ঈশ্বরীয় শক্তিরও জন্ম দিয়েছে। এই কারণে নারীকে জগজ্জননী এবং সৃষ্টি নির্মাতাও বলা হয়েছে। মহাভারতের যুদ্ধে এক থেকে এক বড় পাপ হয়েছে, কিন্তু অশ্বত্থামার পাপ এত বড় ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন। রামায়ণের তুলনায় মহাভারতে যত পাপ হয়েছে তা গণনা করা অসম্ভব। দুই দিক থেকেই খুব ছল হয়েছে। দুদিক থেকেই অসংখ্য লোকের মৃত্যু হয়েছে। দুর্যোধন আর দুঃশাসনেরও যুদ্ধতেই মৃত্যু হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা পাণ্ডবদের হার থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ ঈশ্বর রূপে ছিলেন। তিনি জানতেন বিনা ছল করে ধর্মের জিত অসম্ভব, কিন্তু যা হয়েছে সব রণভূমিতেই হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে কেন অভিশাপ দিয়েছিলেন? এর জন্য জানতে হবে অশ্বত্থামা কি পাপ করেছিল। যখন মহাভারতের যুদ্ধের সমাপ্তি হয়ে যায় তখন দুর্যোধন আহত অবস্থায় এক জায়গায় শুয়েছিল আর তার ভিতর প্রতিশোধের জ্বালা হচ্ছিল। তখন দুর্যোধনের কাছে অশ্বত্থামা এসে পৌঁছায়। অশ্বত্থামা জানত দুর্যোধনের মাত্র কয়েক শ্বাসই বাকি আছে। দুর্যোধন অশ্বত্থামাকে বলে সে মৃত্যুর আগে পাণ্ডবদের মৃত্যু দেখতে চায়। অশ্বত্থামা দুর্যোধনের ঘনিষ্ঠ মিত্র ছিল, একদম কর্ণের মতো। অশ্বত্থামা দুর্যোধনকে বচন দেয় কি সে 5 পাণ্ডবের অন্ত করবে। এই কথা বলে অশ্বত্থামা পাণ্ডবদের কক্ষে চলে যায়। যখন পাণ্ডবদের কক্ষে যায় আর দেখে পঞ্চপাণ্ডব ঘুমাচ্ছে, কারণ তখন রাত ছিল, এর জন্য কারো চেহারা দেখা যাচ্ছিল না।
অশ্বত্থামা তাদের গভীর ঘুমের লাভ উঠিয়ে তাদের হত্যা করে দেয়। তারপর সে গিয়ে দুর্যোধনকে বলে, আমি প্রতিশোধ নিয়েছি। শুনেই প্রসন্নতাতেই দুর্যোধনের মৃত্যু হয়। তারপর যখন সব পাণ্ডবেরা এই খবর জানতে পারে, তারা অশ্বত্থামার পেছনে আসতে থাকে, আর পাণ্ডবদের পেছনে আসতে দেখে অশ্বত্থামা তাদের উপর ব্রহ্মাস্ত্র চালিয়ে দেয়, যা থামানোর জন্য অর্জুনকেও ব্রহ্মাস্ত্র চালাতে হয়েছিল। শ্রী বেদব্যাসজি অর্জুনকে ব্রহ্মাস্ত্র না চালানোর জন্য বলেন, তখন অর্জুন ব্রহ্মাস্ত্র রেখে দেয়, কিন্তু অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রের দিশা ঘুরিয়ে অভিমন্যুর পত্নী উত্তরার গর্ভের দিকে নিয়ে যায়, যা দেখে ভগবান শ্রীকৃষ্ণ অত্যধিক ক্রোধিত হয়ে যান। ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র চালিয়ে অশ্বত্থামার মাথায় আঘাত করে আর অভিশাপ দেন। ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপে অশ্বত্থামার মৃত্যু তো হবে না, তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হবে আর অসহনীয় পীড়া হবে। অশ্বত্থামার সবচেয়ে বড় ভুল এই ছিল যে সে এত বড় ভুল করেও ভুলের জন্য ক্ষমা না চেয়ে ব্রহ্মাস্ত্র ঘুরিয়ে উত্তরার গর্ভের দিকে নিয়ে যায়। উত্তরার গর্ভে তখন ভ্রূণ ছিল। এইভাবে সে পাপের ভাগীদার হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের এটা সমস্ত মানব জাতির জন্য চেতাবনী ছিল যে যে ভ্রূণ হত্যা করবে তার থেকে বড় পাপী আর কেউ হবে না। অশ্বত্থামা যে কাজ করেছে তাতে না তো বীরতা ছিল, না কর্তব্যপরায়ণতা। সে পাপ করেছে আর অভিশাপ পেয়েছে। এই অভিশাপ মানুষের মনে থাকবে যে অধর্ম করলে পাপ ভুগতেই হয়। জগতে যা কিছু হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়, সমাজের উন্নতি হয়। আসল কথা হলো পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য। পঞ্চভূত নিয়েই আমাদের শরীর গঠিত। যে পৃথিবীতে জন্ম নিয়েছে তাকে একদিন এই পৃথিবী ছেড়ে যেতেই হবে, আর এটাই পৃথিবীর অপরিবর্তনীয় সত্য, যা কখনো কেউ বদলাতে পারবে না। এইভাবে জন্ম মৃত্যুর চক্র চলছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই মায়া। সংসার আমিই সৃষ্টি করেছি, আমিই সংসার পালন পোষণ করি, আবার আমি সৃষ্টির বিনাশও করি। আমি অতীত, বর্তমান, ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অন্ধকারে যেমন প্রকাশ উজ্জ্বল হয়ে ওঠে, ঠিক তেমনি সত্য সবসময় উজ্জ্বল হয়। এই জন্য মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। ভগবান বলেছেন, কোনো কাজে সফলতা পেতে হলে সবার আগে মনকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। কাজের সময় মনকে শান্ত ও স্থির রাখা উচিত। রাগ মানুষের সব থেকে বড় শত্রু। রাগ মানুষের কাছ থেকে সব কেড়ে নিয়ে যায়, কিছুই ফিরিয়ে দেয় না। রাগের সময় শান্ত থাকা উচিত। অতিরিক্ত রাগে মানুষের মহা সর্বনাশ ঘটতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি মানুষের জন্য জন্ম এবং মৃত্যুর চক্র জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষের জীবনের একটি সত্য, তা হলো মৃত্যু। মানুষ তার পুরানো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, ঠিক সেই রকম আত্মা পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবানের পূজা মন থেকে করলে ভগবান তাদের প্রেমের বন্ধনে আবদ্ধ করেন। সংযম, ধৈর্য, সদাচার, স্নেহ, সেবার মতো গুণ সৎসঙ্গ ছাড়া আসে না। নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দিলে ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়, চিন্তা, সুখ ও বন্ধন থেকে মুক্ত হতে পারব। ফলের আশা না করে আমাদের কর্ম করা উচিত। আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হবে। তাই কর্ম করার আগে 100 বার ভাবনা চিন্তা করে কর্ম করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ গীতা সারাংশের মাধ্যমে জ্ঞানের একটি মহান কথা বলেছেন। যে মনুষ্য খুব স্বার্থপর এবং তারা নিজের স্বার্থ পূরণের জন্য যে কোনো কাজ করতে পারে, তাদের থেকে দূরে থাকা উচিত। চোখ সংসারের সব কিছু দেখে, কিন্তু চোখের ভিতর যদি কিছু চলে যায় তখন কিছু দেখা যায় না। ঠিক সেই রকম মানুষ অন্যের খারাপটা দেখে, কিন্তু নিজের ভেতরে বসা খারাপ কর্ম দেখে না। জীবনে পেছনে ফিরে দেখলে অনুভব পাওয়া যায়, আগে দেখলে আশা,
আর ডানে বামে দেখলে সত্য পাওয়া যায়, আর নিজের ভিতর দেখলে ভগবান আর আত্মবিশ্বাস পাওয়া যায়। যেভাবেই হোক সবাইকে কর্মফল ভোগ করতেই হবে। দুঃখ বিক্রি করা যায় না, আর সুখ কেনা যায় না। জন্ম ভাগ্যের উপর নির্ভর করে, মৃত্যু সময়ের উপর নির্ভর করে, আর মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে জীবিত থাকা এটা কর্মের উপর নির্ভর করে। পৃথিবীতে সবাই খালি হাতে এসেছে, আর খালি হাতেই যেতে হবে। থেকে যাবে শুধু কর্ম। নমস্কার।